وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলো শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আমি আপনি এসে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলো, আমরা এসে কি কাজ করতেছি বলেন? আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করতাম তাহলে সুদ খাইতে পারতাম না, ঘুষ খাইতে পারতাম না, জিনা করতাম না, এমনকি যাবতীয় যত প্রকারের শয়তানি কাজ আছে আমরা এমনকি কোনো কাজই করতাম না। আমরা তাহলে কার ইবাদত করি বলুন? আমরা দেখা যাচ্ছে শয়তানের ইবাদতই বেশি করি। এজন্য আল্লাহ তাআলা আমাদের পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমাদেরকে সৃষ্টি করলাম শুধু আমার ইবাদত করার জন্য, কিন্তু তোমরা আমার ইবাদত ছেড়ে দিয়ে শয়তানের ইবাদত করতেছো। তাহলে শয়তানের ইবাদত করলে কাল কিয়ামতের দিন আমি আপনি কি হিসাব দিব আল্লাহ তাআলার কাছে বলুন? আমি আপনি কি নিয়ে আল্লাহ তাআলার কাছে জবাব দেব? আমি আপনি কি বলবো আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা আমাকে বলবে যে দুনিয়াতে আমি তোমাকে কিছু সময় দিয়েছিলাম, এই সময়ের মাধ্যমে তুমি কি কাজ করেছো, কি আমল করেছো? তখন আমি আপনি কি জবাব দেব বলুন? আল্লাহ তাআলার কাছে আমি আপনি কোনো জবাব দেওয়ার মতন কোনো কাজ তখন কিয়ামতের দিন কি বলবো? আমরা তো সারা জীবন দেখা যাচ্ছে গুনার কাজে বেশি করতেছি, তাহলে কি জবাব দেব সেই কিয়ামতের দিন? দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, দেখেন ইমানের দাবিতে কারা সত্যবাদী? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবীজি, আমার কয়েকদিনের ছুটি লাগবে, আমাকে যদি কয়েকদিন ছুটি দিতেন তাহলে যথাযথি আপনার কাছে আমি আবার চলে আসতাম। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি তোমাকে ছুটি দিব, তুমি কয়েকদিন থেকে তারপরে আসো। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছ থেকে ছুটি নিয়ে যখন যাইতেছিল, তখন বিশ্বনবী ডেকে বলল, ও আলী দাঁড়াও, তুমি যে বাড়িতে যাইতেছো, যাওয়ার পর দুইটা নাতি তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে, ও আব্বু, নানা ভাইয়ের কাছ থেকে এসেছো, নানা ভাই কি আমাদেরকে কোনো হাদিয়া দেয়নি? নানা ভাই কি আমাদেরকে কোনো খাবার দেয়নি? তখন তুমি কি বলবা? তখন তুমি কি জবাব দিবা? তারাও ওখানে দাঁড়াও, আমি তাম্বুর ভিতর থেকে আসি আর কিছু তোমার জন্য হাদিয়া নিয়ে আসি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্বুর ভিতর ঢুকলো। ঢুকার পর আল্লাহর কাছে ডেকে বলল, ও আল্লাহ, আমি দুইটা নাতিকে হাদিয়া দেব, আল্লাহ গো জান্নাত থেকে কিছু খাবার দাও। তখন জান্নাত থেকে দুইটা খুরমা খেজুর আসলো। আসার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডেকে বলল, ও আলী, এই দুইটা খেজুর নিয়ে যাও, আবার দুইটা নাতিকে দিবা। তখন হযরতে আলী বলল, ও নবী গো, দুইটা খেজুর দিলা, কিন্তু কোনটা কাকে দিব? এটা নাম তো বললা না, কোনটা কাকে দিব? তখন বিশ্বনবী বলল, ও আলী, একটার গায়ে লেখা আছে দেখো হাসান, আর একটার গায়ে লেখা আছে হুসাইন। তখন হযরতে আলী রাস্তা দিয়ে যাইতেছিল, যাইতে যাইতে দেখলো একজন লোক শুয়ে আছে। তখন ওই লোকটা হযরতে আলী বলল, ওই লোকটা বোধহয় অসুস্থ, আমি যাইয়া জিজ্ঞাসা করি ওই লোকটার কি হয়েছে। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই লোকটির কাছে গেল। যাওয়ার পর বলতেছে, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম নবীদের শিক্ষা সালামুল ক্বাবলাল কালাম। কোনো ব্যক্তির সাথে দেখা হলে সর্বপ্রথম তোমরা সালাম দাও। বলতেছে আসসালামু আলাইকুম। ওই লোকটা বলতেছে যে তুমি সালামের মানে জানো? তুমি সালাম দিলে তুমি সালামের মানে জানো? তখন আলী বলতেছে লোকটা বোধহয় বুঝতে পারেনি, আমি আরেকবার সালাম দিই।
তখন হজরতে আলী ওই লোকটাকে বলল আসসালামু আলাইকুম। যখন দুইবার সালাম দিল তখন ওই লোকটা বলল তুমি সালামের মানে জানো? তুমি আমাকে সালাম দিচ্ছ, তুমি সালামের মানে জানো? তখন আলী বলতেছে আমি সালামের মানে অবশ্যই জানি। সালাম মানে তোমার উপর রহমত নাজিল হোক, তোমার উপর রিজিক আসুক। তখন ওই লোকটা বলতেছে দেখো আমি কিছুদিন ধরে কিছু খাবার খাই না, আমি না খাইয়া আছি, আমাকে তুমি যে সালাম দিলে আমার উপর রহমত নাজিল হোক, আমার উপর রিজিক দিক, আমার তো কিছু খাবার দাবার কিছু নাই, তাহলে আমি এখন কি খাবো? তখন হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে তাহলে চলো আমার বাসায় চলো, আমার বাসার সামনের দিকে, আমার বাসায় নিয়ে যাই। তখন বলতেছে তুমি আমার বাসায় নিয়ে যাবে, আমাকে তোমার বাসায় নিয়ে যাবে, তাহলে আমি কিন্তু হাঁটে যেতে পারবো না, আমি হেঁটে যেতে পারবো না, তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাইতে হবে। আমি আপনি হলে কি বলতাম যে ফকির মিসকিন আমাদের বাসায় আসলে আমরা খাবার দেই না, আর হচ্ছে কার যদি আমাদেরকে যদি বলে যে হচ্ছে কার আমাদের খাবার দাও, আমি আপনি কিন্তু দূর করে দিই। আর ওই আলী দেখেন ইমানের দাবিতে কারা সত্যবাদী। তখন হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে তুমি ঘাড়ে উঠো। কাঁধে উঠে নিয়ে যখন আলীর বাসায় আসলো, আসার পর আলীর বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে বলতেছে আসসালামু আলাইকুম। সালামের কোনো জবাব নাই। হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির কাছে, হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু বাসায় ঢুকলো। ঢোকার পর ফাতেমাকে ডেকে বলল ও ফাতেমা তোমরা কোথায়? ফাতেমার কোনো জবাব নাই, ফাতেমার কোনো কথা নাই, বার্তা নাই। তখন হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু এদিক সেদিক ঘোরাফেরা করার পর দেখলো যে ফাতেমা নাই। হঠাৎ করে একটা কোনো রকম আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু দেখতেছে যে ফাতেমা শুয়ে পড়ে গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ও ফাতেমা তোমার কি হয়েছে? তুমি কেন কথা বলো না? ফাতেমা গো তোমার কি হয়েছে? ফাতেমার কোনো জবাব নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইনকে ডেকে বলল ও হাসান হুসাইন তোমরা কোথায়? তোমার মা অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তোমরা জলদি জলদি পানি নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হাসান আর হুসাইন পানি নিয়ে আসলো। আসার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর শরীরে ছিটে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমার জ্ঞান ফিরে আসলো। হযরতে আলী বলতেছে ও ফাতেমা তোমার কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে গেছে কেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে ও স্বামী গো আপনি তো কয়েকদিনের জন্য আমার আব্বুর কাছে গেছেন, আজকে থেকে 3 দিন ধরে আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না, আমরা 3 দিন ধরে না খাইয়া আছি, এজন্য আমি অজ্ঞান অসুস্থ হয়ে পড়ে গেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে ডেকে ডেকে বলতেছে ও আল্লাহ গো আমি তো একজন মেহমানকে দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহ গো আমি মেহমানকে কদর করব, এখন তো আমার বাসায় কোনো খাবার দাবারের ব্যবস্থা করা হয়নি, আল্লাহ গো আমার স্ত্রীরাই না খাইয়া আছে, আমি এখন ওই মেহমানকে কি দিয়ে কদর করব? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডেকে বলতেছে আল্লাহ গো আমি আমার জন্য খাবার চাই না, আমার স্ত্রীর জন্য খাবার চাই না, আমার সন্তানের জন্য কোনো খাবার চাই না, আমি 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 মেহমানকে কদর করব, আল্লাহ গো তুমি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে জিব্রাইল আমি আলীর দোয়া কবুল করেছি, জিব্রাইল রে সঙ্গে সঙ্গে যাও জান্নাত থেকে কিছু ফল নিয়ে যাও, ফল নিয়ে যে আলীর হাতে দাও। সঙ্গে সঙ্গে আলীর হাতে যখন ফল আসলো, দুনিয়াতে যদি কোনো বিরিয়ানি কন পোলাও কন যদি রান্না করা হয় দেখেন কোনো রকম একটা সুগন্ধি আসে, জান্নাতে খাবারের কোনো সুগন্ধি আছে। আর হাসান আর হুসাইন বলতেছে ও হাসান ভাই আব্বু বোধহয় খাবার নিয়ে এসেছে, চলো না আমরা আব্বুর কাছে যাই, আব্বুর কাছে গেলে অবশ্যই আব্বু আমাদের খাবার দেবে, চলো আমরা যাই। তখন
হাসান বলতেছে না ভাই আমি পারবো না, আব্বুর মেজাজ ভালো নাই, আব্বু আমাদেরকে খাবার দিবে না। সঙ্গে সঙ্গে হুসাইন বলতেছে তুমি যদি না যাও আমি আব্বুর কাছ থেকে অবশ্যই খাবার নিয়ে আসবো। সঙ্গে সঙ্গে হুসাইন আলীর কাছে বলতেছে ও আব্বু গো, আমরা 3 দিন ধরে কিছু খাই নাই, আব্বু গো আমাদেরকে যদি কিছু খাবার দিতে, আমাদের যদি কিছু ফল দিতে তাহলে আমি খাইতাম। সঙ্গে সঙ্গে আলীর কাছে কে যেন বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ আলী, দুনিয়ার মানুষেরা কোনো ফিতনা না, দুনিয়াতে মানুষেরা কোনো ফিতনা না, তোমার ফিতনা হবে তোমার সন্তানাদি। সঙ্গে সঙ্গে আলী বলতেছে ও হুসাইন, এই খাবারটা তোমার না, এই খাবারটা আমি তোমাকে দিতে পারবো না, এই খাবারটা মেহমানের জন্য, এই খাবারটা আমি শুধু মেহমানের জন্য নিয়ে এসেছি, এই খাবারটা আমি মেহমানকে দেব, তোমাকে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে হুসাইন আলীর পা জড়ায় ধরে বলতেছে আব্বু গো, আমরা 3 দিন ধরে কিছু খাই নাই, আব্বু গো আমাদেরকে যদি কিছু খাবার দিতে তাহলে আমরা কিছু খাইতাম, আব্বু গো দাও না কিছু খাবার। সঙ্গে সঙ্গে আলী বলতেছে না আমি তোমাকে খাবার দিতে পারবো না। সঙ্গে সঙ্গে আলীর পা জড়া ধরার পর আলী এমন জোরে চিৎকার মারছে, হুসাইন অনেক দূর পড়ে গেছে। যাবার পর হুসাইন বলতেছে আল্লাহ গো, আমি আমার আব্বুর নাম ধরে ডাকবো, তুমি কিন্তু রাগ হইও না, তুমি কিন্তু কষ্ট পাইও না। সঙ্গে সঙ্গে হুসাইন বলতেছে এ আলী, তুমি আমাকে চেনো নাকি, আমি কে তুমি আমাকে চেনো নাকি? সঙ্গে সঙ্গে আলী বলতেছে তুমি যে হও না কেন তোমাকে আমি খাবার দিতে পারবো না।